চ্যানেল 24 করেছেন। তারা হচ্ছেন আউটলুক চেঞ্জ পার্লার, গ্রামার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল, IGS, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মেডি হেলথ নার্সিং ইনস্টিটিউট এবং প্রিজমা নেটওয়ার্ক। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আক্রমণ ক্লিয়ার করলেন, ওখানে রুদ্র বাড়িয়েছেন, কিন্তু কার উদ্দেশ্যে কেউ নেই। বল ধরেছেন বিশাল, দেখে নিচ্ছেন নিজের খেলোয়াড়ের অবস্থান, ডান দিকে ফেলেছেন, আবারও ক্লিয়ার করলেন পাঙ্কু। মধ্যমাঠে সম্রাট, ইমরান, নিয়াজ, ইমরান তারপরে বল বাজিয়েছেন, ওখানে লেফট আউটে সজীবের উদ্দেশ্যে, সজীব কাটানোর চেষ্টা, কাটিয়ে নিয়েছেন, মধ্যমাঠে ফেলেছেন ইমরানের উদ্দেশ্যে, ইমরান ঢুকে পড়েছেন, ক্লিয়ার করলেন বিপ্লব এবং বাবা চমৎকার শট, কিন্তু সামান্য বারের সামান্য উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক বেঙ্গল একাদশ রন করে বল বসালেন বাদশাহ, বাড়িয়েছেন ওখানে রাহির উদ্দেশ্যে, রাহি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু বল চলে গেল আবারও মাঠের বাইরে। গোল কিক বেঙ্গল একাদশ রন করে। উদীয়মান তরুণ গোলরক্ষক বাদশাহ চমৎকার খেলেন তিনি। ক্লিয়ার করলেন সেখানে হেডের মাধ্যমে, আমরা বল করে নিয়েছেন। দেখা যাক, দুজনকে কাটালেন এবং লাইন্সম্যানের পতাকা রেফারির পাশে। বল মাঠের বাইরে, থ্রোইং বেঙ্গল একাদশের অনুকূলে। লিমন উঁচু করে থ্রোইং করেছেন, হেড। আবার সামির হেড করার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। বেঙ্গল একাদশের অনুকূলে পাঙ্কু সেখানে থ্রোইং করার জন্য এগিয়ে গেলেন। বেঙ্গল একাদশে উঁচু করে সেখানে সিয়াবের উদ্দেশ্যে, লেমন বিশালের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং করার জন্য এগিয়ে গেলেন লিমন, দিয়েছেন সিয়াবের উদ্দেশ্যে, ক্লিয়ার করার চেষ্টা এবং রেফারির পাশে। ফালতুরের ফাঁদে ধরা পড়লেন সেখানে লিমন। আচ্ছা, থ্রোইং করার জন্য সেখানে এগিয়ে গেলেন বিশাল, ওয়েস্ট ইলেভেনের পক্ষে। পেছনে উঁচু করে রাহির বাধা দেওয়ার চেষ্টা, বল সেখানে পেরিয়েছিলেন, চমৎকার বিপ্লবের শট, কিন্তু না, একজন খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। তাহলে কর্নার, একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সেখানে আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি। জুম্মান 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেঙ্গল একাদশের, তিনি নামার অপেক্ষায়। জুম্মান মাঠে প্রবেশ করলেন 5 নম্বর জার্সি পরিহিত, এবং রাহি তিনি মাঠের বাইরে চলে আসলেন। চমৎকার ক্লিয়ারের চেষ্টা, রাখতে পারলেন না। থ্রোইং বেঙ্গল একাদশের আড়াড়ি বিশাল ক্লিয়ার করলেন, এখনো বল রয়েছে সেখানে নিয়ন্ত্রণে, সিহাব বাধা দিচ্ছেন সেখানে। এখনো বল মাঝ মাঠে, আপেল চমৎকার ট্যাকেলের চেষ্টা, দেখা যাক। মাঝ মাঠে এবং রেফারির পাশে। ফ্রি কিক বেঙ্গল একাদশের পক্ষে লিমন
মাঝ মাঠ থেকে উঁচু করে আলতো করে বাড়িয়েছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক বেস্ট 11-এর পক্ষে। অনেক আজও আমরা এই আন্তঃপৃথিবীর ফুটবল টুর্নামেন্ট সিজন 4-এর খেলা প্রচুর দর্শকের সমাগম লক্ষ্য করছি। পক্ষান্তরে এই খেলাকে আরো বেগবান করতে এবং চালিয়ে নিতে যারা সহায়তা করছেন তাদের মধ্যে রয়েছেন মা ইঞ্জিনিয়ারিং রংপুর, প্রিজমা ইন্টারনেট এবং মেডিহেল্প নার্সিং ইনস্টিটিউট। মাঝ মাঠে বল আপন পড়ে গিয়েছিলেন, ঠিক মতো বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি, ফলে গোল কিক বেঙ্গল একাদশের অনুকূলে। বাদশাহ দেখে শুনে দিয়েছেন সহযোগী খেলোয়াড়কে, বাড়িয়েছেন উঁচু করে হেডের চেষ্টা, মাঝ মাঠে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, আবারও হেড, দেখা যাক, এবং লাইন্সম্যানের পতাকা অফ সাইডের হাতে ধরা পড়লেন বেঙ্গল একাদশের খেলোয়াড়। গোলরক্ষক সম্রাট খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন, আলতো করে বাড়িয়েছেন উপরে, এখনো বল বাড়িয়েছেন আপনের উদ্দেশ্যে, সেখানে ক্লিয়ার করলেন, আবার হেড, এখনো বল নিয়ন্ত্রণে, দেখা যাক পাঙ্কু ছুটছেন বলের পিছনে পিছনে, দুজন খেলোয়াড় বাধা দিচ্ছেন এবং রেফারির পাশে সজীব সেখানে বাধা দিলেন। কাউসার সেখানে ফ্রি কিক করার জন্য এগিয়ে গেলেন বেঙ্গল একাদশের কাউসার। তৃতীয়ার্ধের খেলা এগিয়ে বেঙ্গল একাদশ 1, বেস্ট 11 পীরপুর 0। কাউসার ফ্রি কিক করার জন্য পা পায়ে উঁচু করে বাড়িয়েছেন, সেখানে একজন খেলোয়াড় রয়েছেন, এখনো বল নিয়ন্ত্রণে, কিন্তু না, কাউসার দ্বিতীয় দফা সে লোককে বলটি পাঠাতে পারলেন না। থ্রোয়িং বলছেন সহযোগী খেলোয়াড়কে, দেখে নিচ্ছেন উঁচু করে বাড়িয়েছেন মাঝ মাঠে, সেখানে বিশাল এবং গোলরক্ষক বাদশা ছিলেন প্রস্তুত। বাদশা লুফে নিয়েছেন, দেখে শুনে দিয়েছেন, সেখানে আপনার হেডের চেষ্টা শিহাব, কিন্তু না, বল রাখতে পারলেন না। গোল কিক বেস্ট 11-এর পক্ষে। তৃতীয়ার্ধের খেলা চলছে, আপেলের হেডের চেষ্টা, গোল কিক বেঙ্গল একাদশ পীরপুরের অনুকূলে। গোলরক্ষক বাদশাহ দিয়েছেন সহযোগী খেলোয়াড়কে, মাঝ মাঠে উঁচু করে বাড়িয়েছেন গোলরক্ষকের দিকে, হেডের প্রচেষ্টা সামির, আবারও দেখা যাক বিপদের সম্ভাবনা, ক্লিয়ার করলেন, সেখানে বিশাল কাউসারের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। বিশালের থ্রো দিয়েছেন মাঝ মাঠে, আলতো করে ব্যাকিল করে দিয়েছিলেন, সেখানে মাঝ মাঠে ছিলেন আপেল, সামির, দেখা যাক, এখনো বিশাল মেরেছেন উঁচু করে, চমৎকার শট ছিল, দেখে শুনে গোলরক্ষক ছেড়ে দিচ্ছেন। গোল কিক বেঙ্গল একাদশের অনুকূলে। তৃতীয়ার্ধ শেষ প্রান্তে আমরা 1-0 গোলে এগিয়ে রয়েছেন বেঙ্গল একাদশ পীরপুর বেস্ট 11-এর বিপক্ষে। মাঠের পূর্ব প্রান্তে বেস্ট 11 অবস্থান করছেন এবং পশ্চিম প্রান্তে রয়েছেন বেঙ্গল একাদশ পীরপুর।
আন্তঃপূর্ব সিজন 4 আজকের এই দ্বিতীয় খেলা, প্রচুর দর্শকের সমাগম এবং আমরা এখানে অনেকগুলো প্রবীণা দর্শকও লক্ষ্য করছি, তাদের উপস্থিতি এবং মাঠের চতুর্দিকে কানায় কানায় পূর্ণ দর্শক। সামির 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি মাঠের বাইরে চলে গেলেন এবং জাহাঙ্গীর 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেস্ট 11-এর তিনি মাঠে প্রবেশ করলেন। উঁচু করে দিয়েছেন রেফারি বাঁশি। মাঝ মাঠ বরাবর ফ্রি কিক, আপেল ফ্রি কিক নেওয়ার জন্য এখনো 1-0 গোলে পিছিয়ে রয়েছেন বেস্ট 11 পীরপুর। আপেল বেস্ট 11-এর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আলতো করে বাড়িয়েছেন। দুজন খেলোয়াড় রয়েছে যেখানে, দেখা যাক বিপ্লব বাধা দিচ্ছেন সেখানে একজন খেলোয়াড়। বেঙ্গল একাদশের পক্ষে পাঙ্কু থ্রোইং করলেন জাহাঙ্গীর। পাঙ্কু কিন্তু না রাখতে পারলেন না। চমৎকার হাডুয়া শট দেখলেন। এখন ইমরান কাটিয়েছেন একজনকে, সজোরে মারার চেষ্টা, মাঝ মাঠে জাহাঙ্গীর দিয়েছেন চমৎকার বিপ্লবের উদ্দেশ্যে এবং বিপ্লব চমৎকার শট ছিল, কিন্তু গোলবারের একটু উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। বেঙ্গল একাদশ পীরপুরের অনুকূলে গোলরক্ষক বাদশা সহযোগী খেলোয়াড়কে বিশাল হেড করে সেখানে বিপদ মুক্ত করলেন। পাঙ্কুর কাছে বল, কাউসার সজোরে মেরেছিলেন, একজন খেলোয়াড়ের গায়ে লেগে বল চলবে শিহাব এবং ক্লিয়ার করলেন সেখানে আপন বেস্ট 11-এর একজন খেলোয়াড়। আপন চমৎকার সেভ করছেন। শিহাব কর্নার কিক নিয়েছিলেন। কাউসার রাত কাকেল, রেফারি তাকে সতর্ক করে দিলেন, মৌখিক সতর্ক বলে দিলেন যে এই ধরনের আচরণ করা যাবে না, খেলোয়াড়ি সুলভ মনোভাব বজায় রাখতে হবে, নিজেদের মধ্যেই খেলা, কাউকে সেরকম ইচ্ছাকৃত আঘাত করা যাবে না। আমরা লক্ষ্য করছি এ বি আপন 4 নম্বর জার্সি পরিহিত, অনেকগুলো সেভ করেছেন তিনি আজকে, চমৎকার খেলছেন। পক্ষান্তরে সেখানে সেভ দিচ্ছেন বিপ্লব, আপেল, সজীব এবং মুস্তাকিম গোলের জন্য মরিয়া হয়ে রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি আন্তঃপীরপুর ফুটবল টুর্নামেন্ট সিজন 4-এর আগামীকালের একটি খেলা রয়েছে ঠিক বিকেল 4:30 আরডিসিসি প্রেস লিমিটেড মাঠে। শিহাব বলে পিছনে পিছনে ছুটছেন, নিয়ন্ত্রণ নিয়েছেন, সেখানে বাধা দিচ্ছেন একজন খেলোয়াড়, এখনো শিহাব এবং রেফারির পতাকা। বল মাঠের বাইরে। আগামীকালে খেলা রয়েছে বোম্বে একাদশ, বোম্বে বয়েজ পীরপুর বনাম পীরপুর ব্রাদার্সের মধ্যকার তৃতীয় খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে। মাঝ মাঠে বল লিমন
পাঙ্কু শিহাব বাড়িয়েছিলেন বল, কিন্তু রাখতে পারলেন না, বল গড়িয়ে গড়িয়ে চলে গেল মাঠের বাইরে। গোলকিক বেস্ট 11 পীরপুরের অনুকূলে গোলরক্ষক সম্রাট পেছন বিশাল বাড়িয়েছেন সেখানে মধ্য মাঠে, হেড হয়েছিল, দুর্বল হেড। গোলরক্ষক বাদশাহ নিয়ন্ত্রণ নিয়েছেন, আবার আপন মাঝ মাঠে দিয়েছেন সেখানে জাহাঙ্গীরের উদ্দেশ্যে। জাহাঙ্গীর দিয়েছে বিপ্লব, চমৎকার জায়গা বল, কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল গড়িয়ে গড়িয়ে চলে গেল পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক বেঙ্গল একাদশের অনুকূলে বাড়ির সামনে সেখানে আলামিনের উদ্দেশ্যে, আলামিন সেখান থেকে গোলরক্ষক সরাসরি গোলরক্ষক সম্রাটের হাতে হাত দিয়ে বাড়িয়েছেন, আবার মধ্য মাঠে আবারও ক্লিয়ার করলেন কাউসার লেমন, আবারও বল ক্লিয়ার করার চেষ্টা, ঠিক মতো ক্লিয়ার হলো না। গোলরক্ষক সম্রাট ছিলেন প্রস্তুত, দুর্বল শট, সহজে বলটি লিখে নিয়েছেন, পারিয়েছেন। আবার মাঝ মাঠে দুজন খেলোয়াড় ছুটছিলেন সেখানে, আপন দুজন খেলোয়াড় মাঝখান থেকে বের হয়ে বলটি ক্লিয়ার করলেন। বেস্ট 11 পীরপুরের আপন ঝড়ের গতিতে ছুটে এসে বলটি ক্লিয়ার করলেন সেখানে আপন, বল ঘুরিয়েছেন, দেখা যাক বিশাল আপন দুই ভাই সেখানে চমৎকার ট্যাকল দিচ্ছেন দুই ভাই। বিশাল দিয়েছেন সেখানে বিপ্লবের উদ্দেশ্যে, রেফারির পাশে জেন্টস আউটলুক ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রিজমা ডিজিটাল নেটওয়ার্ক মেডি হেল্প নার্সিং ইনস্টিটিউট ইন্টারনেট ফ্যাক্টরির সৌজন্যে আজকের এই খেলা রূপকথা থিম পার্ক ও কনভেনশন হল রংপুরের সৌজন্যে আপনারা আজকের এই খেলা উপভোগ করছেন। তাদের সহায়তায় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 4 এগিয়ে যাচ্ছে। কর্নারের বিনিময়ে কর্নার পেয়েছিলেন, দেখা যাক কি হয়। মাঝ মাঠে ঘোরানোর চেষ্টা, ঠিক মতো বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল চলে গেল উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং সেখানে বেস্ট 11 পক্ষে বিশাল থ্রোয়িং করার জন্য এগিয়ে গেলেন। বিশাল উঁচু করে থ্রোয়িং করেছেন গোল অভিমুখে, দেখা যাক আপেল ব্যাট বলি করার চেষ্টা, চমৎকার একটি সুযোগ, দেখা যাক আবারও মেরেছিলেন আপেল, কিন্তু ঠিক মতো মারতে পারলেন না। কর্নার বেস্ট 11 পক্ষে এই মুহূর্তে একটি চাপ সৃষ্টি করেছেন, যেহেতু 1-0 গোলে পিছিয়ে রয়েছেন বেস্ট 11 পীরপুর, চাপে রেখেছেন এখন বেঙ্গল একাদশের খেলোয়াড়দের। দেখা যাক আবারও হেড ক্লিয়ার করলেন সেখানে আলামিন, আবার হেড আপনের গোলরক্ষক সম্রাট লুফে নিয়েছেন, বল দেখে নিচ্ছেন কাকে দেয়া যায়, উঁচু করে মেরেছেন গোল অভিমুখে। রুদ্র হেড করে ক্লিয়ার করলেন, শিয়াব বল দেওয়ার চেষ্টা, আপন জাহাঙ্গীরের উদ্দেশ্যে, জাহাঙ্গীর সেখানে ফাউল করলেন। জুম্মান হলুদ কার্ড দেখিয়ে 5 নম্বর জার্সি পরিহিত জুম্মানকে, বেঙ্গল একাদশের জুম্মানকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন আজকের খেলা রেফারি জহুরুল হক। ফ্রি কিক বিশাল বেস্ট 11 রয়েছেন আড়াআড়ি, একদম বল সরাসরি মাঠের বাইরে। শান্ত থাকো, রেফারি সেখানে গেলেন।
গোল কিক বেঙ্গল একাদশের অনুকূলে গোলরক্ষক দিয়েছেন সেখানে পাঙ্কুর উদ্দেশ্যে, পাঙ্কু দিয়েছে শিহাবকে, দেখে নিচ্ছেন, আবার আলতো করে বাড়িয়েছেন জুম্মানের উদ্দেশ্যে, রাখতে পারলেন না। সেখানে ইমরান দিয়েছিলেন চমৎকার ভাবে, কিন্তু তার খেলোয়াড় সেটা রাখতে পারলেন না। মাঝ মাঠে বল হেড হয়েছিল, লক্ষ্যভ্রষ্ট শট, গড়িয়ে গড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা প্রথম থেকে খেলা উপভোগ করতে পারেননি তাদের জন্য একটি সুখবর রয়েছে। সত্যের কণ্ঠ 24 আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে। আপনারা ডিজিটাল মিডিয়ায় এই খেলাটি উপভোগ করতে পারবেন যারা প্রথম থেকে খেলা দেখেননি, যারা এই গোলটি কিভাবে হয়েছে দেখতে পারেননি, তারা এই খেলাটি ডিজিটাল মিডিয়ায় আপনারা দেখতে পারবেন। হেডের চেষ্টা, কাউসার চলন্ত বলে শট নিয়েছিলেন, ঠিক মতো মারতে পারলেন না। বিশাল সেখানে ক্লিয়ার করলেন, কাউসার হেড করলেন সেখানে জাহাঙ্গীর, ব্যাট বলে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। কর্নার বেঙ্গল একাদশ অনুকূলে আমরা খেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলছে, গোল খরায় ভুগছেন দু দলে, তবে 1-0 গোলে এখন অবধি বেঙ্গল একাদশ এগিয়ে রয়েছেন। মাথা ছুঁয়েছিলেন, চমৎকার একটি হেড করেছিলেন, কিন্তু ঠিক মতো মাথা ছোঁয়াতে পারলেন না বেঙ্গল একাদশের খেলোয়াড়। হয়তো দ্বিতীয় গোলটি পেলেও পেতে পারতেন। বেস্ট 11-এর পক্ষে কোন খেলোয়াড় নেই, বল গড়িয়ে গড়িয়ে পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক বেঙ্গল একাদশ পীরপুরে অনুকূলে, গোলরক্ষক বাদশা বল বসালেন, দিয়েছে সহযোগী খেলোয়াড়কে, উঁচু করে মেরেছেন গোল অভিমুখে, সেখানে ক্লিয়ার করার চেষ্টা, হেড করেছেন সেখানে বিশাল। শিহাব ছুটে গিয়ে আবার সুযোগ নিয়েছিলেন। বিশাল মাঝ মাঠে বাড়িয়েছেন বল, আবারও আমরা একটি হাঁটু কিক লক্ষ্য করলাম। মাঝ মাঠে ইমরান, লাইন্সম্যানের পতাকা, অফ সাইডের ফাঁদে ধরা পড়লেন সেখানে জুম্মান লিমন, বেঙ্গল একাদশ মিরপুরের খেলোয়াড়, চমৎকার খেলছেন তিনি, পরিশ্রমী একজন খেলোয়াড়। সম্রাট গোলরক্ষক বেস্ট 11-এর পক্ষে উঁচু করে গোল অভিমুখে, সরাসরি গোলকিপার টু গোলকিপার, গোলকিপার বাদশাহ সহজ বল লুপে নিয়েছেন, হাত দিয়ে বাড়িয়েছেন মাঝ মাঠে শিহাবের উদ্দেশ্যে। আবার কাউসার, জুম্মান, কাউসার, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং পাঙ্কু, আবার জাহাঙ্গীর ক্লিয়ার করার চেষ্টা, আবার মারার চেষ্টা, আপন ঠিক মতো ক্লিয়ার করতে পারলেন না কাউসার, সেখানে কাউসার কেড়ে নিয়েছেন বল, সেখানে মোস্তাকিম অনেক দূর থেকে এগিয়ে এসেছিলেন। মোস্তাকিম চমৎকার পরিশ্রম করে খেলছেন আজকে। আপেল কাটানোর চেষ্টা দিয়েছেন সেটা জাহাঙ্গীরের উদ্দেশ্যে, রাখতে পারলেন না, আবার আপেল বল কেড়ে নেওয়ার চেষ্টা, লিমন অনেক দূর থেকে শট নিয়েছিলেন, লিমনের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং বেস্ট 11-এর পক্ষে, বল রাখতে পারলেন না আপন। থ্রোয়িং সেখানে পাঙ্কু দিয়েছেন, সেখানে আবার পাঙ্কু, দেখা যাক
চমৎকার মেরেছিলেন আর শট, বল চলে গেলে মাঠের বাইরে। আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে বিপ্লব মেরেছিলেন শট, গোলরক্ষক সম্রাট লুফে নিয়েছেন, দেখে নিচ্ছেন অবস্থান, আবার বাড়িয়েছেন, সেখানে ক্লিয়ার করলেন, সেখানে চুম্মান বেঙ্গল একাদশের টেনিজিয়া খাদ্য আপন একজন খেলোয়াড় ঘোরাচ্ছেন, সেখানে টেস্ট 11-এর খেলোয়াড় বিশাল, সেখানে ট্রেন করার জন্য এগিয়ে গেলেন বিশাল। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি, আপন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আপন মাঠে বাইরে চলে গেলেন এবং 17 নম্বর জার্সি পরিহিত সাদ তিনি মাঠে প্রবেশ করলেন। বেস্ট 11 ত্রিপুরের খেলোয়াড় পরিবর্তন আপনারা লক্ষ্য করলেন, আপন মাঠে বাইরে চলে গেলেন এবং 17 নম্বর জার্সি পরিহিত সাদ তিনি মাঠে প্রবেশ করলেন। বিপদ, দেখা যাক, এখনো বিপদ সীমার মধ্যে ক্লিয়ার করতেছে, সেখানে নিজেদের মধ্যে দিয়ে নেয়া চমৎকার দিয়েছেন, এখনো ফাঁকা বল ধরার নিয়ন্ত্রণ পান কিনা, কিন্তু না, বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল গড়িয়ে গড়িয়ে চলে গেল মাঠের বাইরে। গোল কিক বেঙ্গল একাদশ পিঠ পরিণত করলে ধ্রুব, চমৎকার গোল কিক বেস্ট 11 পিরপুরে অনুকূলে গোলরক্ষক সম্রাট বাড়িয়েছেন মাঝ মাঠে, সেখানে শিয়াবের হেড, দুজন খেলোয়াড় রয়েছেন, চমৎকার একটি কাউসারের সুযোগ এবং দ্বিতীয় গোল, চমৎকার ভাবে দ্বিতীয় গোল করে কাউসার বেঙ্গল একাদশ পিরপুরকে এগিয়ে দিয়েছেন। বেঙ্গল একাদশ পিরপুর 2, পক্ষান্তরে বেস্ট 11 পিরপুর 0। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, গোলদাতা কাউসার 21 নম্বর জার্সি পরিহিত কাউসার দ্বিতীয় গোল করে দলকে এই মুহূর্তে একটি মজবুত অবস্থানে পৌঁছে দিলেন। আপেল মাঝ মাঠে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, এখনো আক্রমণে বেস্ট 11 পিরপুর সেখানে বাধা প্রাপ্ত। বেস্ট 11 পিরপুরের অনুকূলে সেখানে
সময় দেওয়া হচ্ছে 4 মিনিট। 4 মিনিট অতিরিক্ত সময় খেলা রয়েছে। 4 মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে। খেলা রয়েছে। সেখানে বিশাল লেগে যাচ্ছে বল নিয়ে। 13 নম্বর আবার 7 সেকেন্ড বল পেয়েছিলেন। চেষ্টা করেছিলেন